নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু বিশ্বজিৎ। আজ আমি অবস্থান করছি বনগা গাতপুকুরিয়া। আজকে 7টা জোট ফার্মে এসেছি। ছাগলগুলোর কোয়ালিটি দেখাবো, মেল ফিমেল। আমরা সবসময় বলে এসেছি যে ছাগল খামারে লাভ হয়। অনেকে বিশ্বাস করেছেন, অনেকে বিশ্বাস করেননি। আজকে কিন্তু বর্তমান সময়ে ছাগলের মাংস দোকানে কিনতে গেলে 1000-1200 টাকা কেজি। তাহলে বুঝুন কেন ছাগল খামার করবেন না। আজকে প্রতিবেদনে দেখাবো যে কি ধরনের মা ছাগল এখানে বিক্রি হচ্ছে। এই ধরনের মা ছাগল কিন্তু আপনারা কিনে অনায়াসে কিন্তু একটা ভালো জায়গা তৈরি করতে পারেন। কারণ বর্তমান সময়ে গরু কুরবানি কিন্তু হবে না পশ্চিমবঙ্গে, আর তার জন্যই কিন্তু ছাগল খামারে একটা ভালো লাভ রয়েছে। আজকে সেই প্রতিবেদন দেখাবো যে ছাগলগুলোর কোয়ালিটি এবং কিভাবে আপনারা পেয়ে যাবেন খুবই অল্প দামের ছাগল। আজকে শুধু ছাগলগুলোর প্রত্যেকটা মা ছাগল কিন্তু দুর্দান্ত দুর্দান্ত ছাগল। আজকে সমস্তটা দেখাবো যে কি ধরনের ছাগলের কোয়ালিটি এই খামার থেকে বিক্রি হচ্ছে, বা আপনি ছাগল খামারে কিভাবে আপনি সফলতা খুঁজে পাবেন। আমরা সবসময় তো বলে এসেছি যে সফলতা সফলতা সফলতা, কিন্তু কিভাবে পাবেন। আজকে বর্তমান সময়ে যে কি দাম চলছে আপনারা একটু দেখুন, তাহলে বুঝতে পারবেন যে ছাগল খামারে অবশ্যই সফলতা আছে। আপনি 2-5টা দিয়ে শুরু করুন, তাহলে কিন্তু সেখানে একটা ভালো টাকা মুনাফা খুঁজে পাবেন। তো চলুন সরাসরি কিন্তু সেই সারতাজ গোট ফার্মের যে বাবুদা রয়েছে ওনার সঙ্গে কথা বলি, জেনে নিই যে কি ধরনের ছাগল এই খামার থেকে পাওয়া যাচ্ছে। আমি বাবুদা বলছি। আর এই চেনামুখ পশ্চিমবাংলার সব প্রায় চাষি ভাইরা চেনেন। তো আমি এখানে আসার জন্য আমি ঠিকানাটা বলছি। এখানে আসার জন্য যদি কেউ কলকাতা থেকে আসে তাহলে কলকাতা থেকে ট্রেন ধরে রানাঘাট লোকাল, বনগাঁ লোকাল, বনগাঁয় নামতে পারে, রানাঘাট লোকাল ধরে রানাঘাট নামতে পারে, এবং চাকদা লোকাল ধরে চাকদা নামতে পারে। আচ্ছা দাদা, আমি মোটামুটি তো তারপরে তো স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার থাকবেই, দেওয়া থাকবে, আপনার সঙ্গে যোগাযোগ করে নেবে। সব থেকে বড় কথা হচ্ছে আপনার এইখানে এসে দেখছি যে বেশ কিছু ফিমেল, মানে চোখে ধরার মতো ফিমেল রয়েছে। এবং যে খাসি নিয়ে আপনি যে সবসময় বলে আসছেন যে খাসি ফার্ম খাসির ফার্ম, আমরা এই গত মানে যে ঈদে কুরবানি ঈদে যা দেখলাম যে ছাগল নিয়ে যে মারামারি হলো আর কি, সেটা নিয়ে তো আশ্চর্য ব্যাপার যে আমরা চেয়েছিলাম যে পশ্চিমবঙ্গে একটা ক্রেজ হোক ছাগল নিয়ে, বিশেষ করে গোট ফার্ম নিয়ে অনেক রকম কিন্তু লস হচ্ছে, অনেক রকম ঘটনা ঘটছে। তো একটা ক্রেজ হোক, সেটা কিন্তু আমরা পেয়েছি, মানে এসছে যে কোনো উপায় এসছে। আমি কোনো সরকার হোক আর যাই হোক, আমি কোনো রকম কিছু বলছি, ওই এসছে ছাগল নিয়ে একটা কামড়াকামড়ি এসছে। তো সেই বিষয় নিয়ে এখন কি বুঝছেন যে কোনটা নিয়ে করলে সুবিধা হবে দাদা? আগে থেকে আমি যেদিন ভিডিও শুরু করেছি সেই ভিডিও শুরু থেকে নিয়ে কিন্তু আমি ফ্যাটারিং ফার্ম নিয়েই কথা বলছি। একদম। এর আগে যত ফার্ম দেখেছি তারা কিন্তু ফ্যাটারিং নিয়ে কথা বলিনি। আমার কাছে প্রশ্ন হলো যে আমি একটা মাদার গোট পেলেছি, একটা মাদার গোট পাললে আমাকে সে কতদিনই ব্যাকফিট দিচ্ছে, কতদিনই সে আমার ইনকাম দিচ্ছে, এটা দেখতে হবে। আর আমি একটা ফ্যাটারিং ছাগল, যদি আমি একটা খাসি ছাগল পালি, সে আমার কতদিনই কত টাকা ইনকাম দিচ্ছে, এটাও দেখতে হবে। আর বর্তমান সময় যদি আমার ফার্মিং করে লাভ করতে হয়, অনেক ফার্ম ডুবে যাচ্ছে, অনেক ফার্ম শুনছি ফার্ম করে লস। অ্যাকচুয়ালি ফার্ম করে লস হয় না যদি একটু বুঝে শুনে করা যায়। যতটুকুনি আমি শিখেছি, যতটুকুনি বুঝেছি, যতটুকুনি বার্তা দিয়েছি, তাতে একটা কথা জেনেছি, একটা কথা শিখেছি যে মাদার গোট এবং ফ্যাটারিং ফার্ম দুটো আমরা পাশাপাশি রাখতে পারি, এবং আমরা দুটো ডিভাইডেড করতে পারি। আমি কিছু মাদার গোট এক সাইডে রাখতে পারি, কিছু ফ্যাটারিং মানে খাসি ছাগল আমরা এক সাইডে রাখতে পারি। তাহলে কি হবে, আমাদের দুই দিক থেকে ইনকামটা আসবে। আমি যদি 10 পিস আজকের এই কুরবানিতে আমি 4 দিনে 400 পিস ছাগল বিক্রি করছি এই জায়গা থেকে। 4 দিনে 400 কুরবানির সময় এখান থেকে 1000 টাকা 900 টাকা কেজি বিক্রি হয়েছে, মানে গোটা ছাগল। ইভেন আমিও ফোন করেছি আপনাকে। আপনিও ফোন করেছেন, আপনাকে কিন্তু আমি 1000 টাকা কেজি বলেছি। হ্যাঁ ঠিক তাই। আগলে বার এই যে আমাদের সরকার আছেন, সরকারের কথা না বললেও না, একটু বলি। যেহেতু আমাদের আগে যে সরকার ছিল সে সরকার, এখন নতুন সরকার এসছে, আবার যাবে আবার আসবে, এটা রুলিং, এটা চলতে থাকবে। কিন্তু এখন যে সরকার এসেছে সেই সরকার আমাদের একটা কানুন বেঁধে দিয়েছে, একটা আইনের মধ্যে ফেলেছে। এটা আমাদের মানতে আমরা বাধ্য, কিছু করার নেই। আমাদের আইনের বিরুদ্ধে আমাদের যাওয়ার অধিকার নেই। সেজন্য পশ্চিমবাংলায় 5 বছর কিন্তু গরু কুরবানি হচ্ছে না, একদম গ্যারান্টির সাথে। ছাগল এইবারের কিন্তু 1/2 লক্ষ কুরবানি করতে পারে একদম। আমি দর্শককে একটা কথা বলবো, আমি যা বর্তমানে দেখেছি বা বর্তমানে এখন যা খাসি ছাগল ফার্ম, মানে ফার্মের উপরে আমরা কিন্তু বিগত দিনেও দেখিয়েছি যে খাসি ছাগলের ফার্ম করে প্রফিট করা সম্ভব, অবশ্যই সম্ভব। সেটা বাবুদার মাধ্যমেও দেখেছি বা আমরা ঘুরে দেখেছি যে হ্যাঁ সম্ভব, খাসি ছাগল ফার্ম করে সম্ভব। আর এই যে বাবুদা যে কথাটা বলছে এটা বাস্তব। এই আগামী দিনগুলো আসছে, 5 বছর অনায়াসে কিন্তু ছাগল খামার থেকে ডবল প্রফিট করা সম্ভব, তাই নাকি দাদা?
একদম ঠিক বলেছেন। এটাই আজকে বার্তা, আমার ভিডিওর উদ্দেশ্য ছিল এটা, যে বিশ্বজিৎ দা আপনি আজকে আমার খামারে এসেছেন, আমার খুব ভালো লাগছে যে আমি এই আপনার ইউটিউবের জারিয়ায় যে একটা বার্তা দিতে মানুষের যে ছাগলের ফার্ম, আমি এটা বলবো যে পশ্চিমবাংলার যতগুলো বাসিন্দা আছে, পশ্চিমবাংলার যতগুলো বান্দা আছে, আমি সবাইকে বলবো দুটো করে যেন খাসি ব্যবস্থা। অবশ্যই অবশ্যই। তো দাদা আজকে প্রতিবেদনে তো আমরা দেখছিলাম যে প্রচুর ছাগল রয়েছে, এখন তারা বর্তমানে কতগুলো ছাগল রয়েছে আপনার এখানে? আপনার 150 পিস ছাগল আছে। তো একটু যদি আমাকে ছাগলের কোয়ালিটি দেখাতেন, কারণ হচ্ছে আমরা ছাগল কোয়ালিটি দেখাবো। শুরু করবো। মাদার গোড মানে আমি যদি দেখাতে থাকি আপনি দেখতে দেখতে হাঁপিয়ে যাবেন, কিন্তু আমার ছাগল দেখানো আপনার মিস হবে। ওকে এই যে একটা কুরাজবিট, আমার কাছে কিন্তু কুরাজবিট। ওকে আরেকটা বার্তা দেবো, আজকে কিন্তু রাজাবাজার, আচ্ছা আজকে কিন্তু রাজাবাজারের যে বাইরে থেকে যারা অবস্থানে যে বিট গুলো আসে সেগুলো কিন্তু অবিক্রি হয়ে গেছে। বর্তমান রাজাবাজারের সব থেকে বেশি কিন্তু এবার কুরাজবিটটা চাহিদা হয়ে গেছে। আচ্ছা এটা আপনি নিশ্চয়ই জানেন। একদম কুরাজবিটটা কিন্তু সবাই পছন্দ করে, এবং এটা রাজসভায় রাখার সবাই জন্য আমাদের ফার্ম করতে হলে, আমাদের ফার্মে টিকে থাকতে হলে আমাদের কুরাজবিট নিয়েই কাজ করতে হবে। একদম এটা একদম লিখিত ভাবে বলছি, কুরাজবিট ছাড়া আমাদের কাজ করা সম্ভব নয়, এবং কুরাজবিট ছাড়া ফার্মে টিকা সম্ভব না। একটা ফার্ম দেখাও আমাদের এখানে তোতাপুরি ফার্ম আছে, একটা ফার্ম দেখাও বারবাড়ির ফার্ম আছে, একটা ফার্ম দেখাও যে পোরের একটা ফার্ম আছে, আছে একটা ফার্ম দেখাও বিটল ফার্ম নেই। সেটা পশ্চিমবঙ্গে ঘুরে দেখতে গেলে হয়তো এক পিস খুঁজে পাওয়া এক যাবে। পিস খুঁজে দেয়, কিন্তু কুরাজবিটের ফার্ম আমি হাজারো দেখাবো। একদম। এই বছর আমি 1000টা ফার্ম তৈরি করে দেখাবো। একটু যদি কোয়ালিটি দেখান দাদা। আমি এখানে একটা কোয়ালিটি দেখা যায়, এটা মাদার গোড, আচ্ছা এটার বয়স 2 বছর, এটা 4 দাঁত। আচ্ছা ওকে আমি এখানে আরেকটা মাদার গোড আছে, এই মাদার গোড, এটা একটা শিরোহির ক্লাস, আচ্ছা এটা কিন্তু 6 দাঁত হয়েছে। আচ্ছা ওকে। একটু একটু ওলান টোলান গুলো দেখি দাদা। অবশ্যই অবশ্যই। এই একটা মাদার প্রত্যেকটা গোড, ছাগলের কিন্তু দুর্দান্ত কোয়ালিটি, এটা দেশি। এই যে একটা কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন। হুম 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 মানে আমার যদি কুরাজবিট এরকম হয়, হুম আমি কেন তোতাপুরি পুষবো? আমার যদি কুরাজবিট এত ভালো ছাগল হয়, মানে এটার ওজন আছে 40 কেজি আপ। আচ্ছা কোলনটা আমি দেখাবো, এর ভরা দুধ আছে। হ্যাঁ, এটা এরকম কিন্তু প্রচুর ছাগল আছে, আমি একা করে দেখাবো, দেখতে দেখতে কিন্তু আপনারা হাঁপিয়ে যাবেন, কিন্তু আমার ছাগল দেখানো শেষ হবে না। মানে মাদার গোড যদি এই কোয়ালিটি হয় তাহলে কিন্তু অনায়াসে সে প্রফিট করতে পারবে 100%। লিখিত ভাবে। আর এটা 3 মাস মর্টালিটি, 3 মাস মর্টালিটি মানে মর্টালিটি। এই ছাগলটা আমি এখান থেকে দেবো, হুম 3 মাসের মধ্যে যদি একটা ছাগল মারা যায়, সেই ছাগলটা আমি রিটার্ন করব। মানে এই ছাগলটা 3 মাসের মধ্যে যদি কিছু হয়ে যায় আপনি চেঞ্জ করবেন, একদম এটা বাস্তব একদম। দাদা। তাছাড়া এটা আমি অন্য কোনো ইউটিউবার নয়, আমি কিন্তু বিশ্বজিৎ। আমি বিশ্বজিতের সামনেই বলছি, আর আমি বাবুদা বলছি। সেটা কেন, আমি কিন্তু আপনার বিপরীতে দাঁড়িয়ে যাবো। অবশ্যই অবশ্যই আপনি দাঁড়িয়ে যাবেন। আমি এর আগে আপনি ভিডিও করেছেন যে আমি 3 মাস পরে ছাগল কিন্তু চেঞ্জ করে দিয়েছি, হ্যাঁ অবশ্যই। তার প্রমাণ আছে। আচ্ছা তার মানে এই ছাগলগুলো মানে যে কেউ নিয়ে গিয়ে 3 মাস তারা গ্যারান্টি পাবে, 3 মাস গ্যারান্টি পাবে, মানে কিছু হয়ে গেলে চেঞ্জ। চেঞ্জ একই ছাগল একই ছাগল, একই ওজন, সেম ওজন ওজন করে নিয়ে যাবে 400 টাকা 450 টাকা কেজি। আমি 3 মাস পরে আবার ঠিক একই ওজনের ছাগল আমি দিয়ে দেবো। সেটা যদি 1000 টাকা কেজি হয়, তবু কিন্তু আমি একই ওজনের ছাগল তাকে দিই। বাহ, ভেরি গুড। আমি আরেকটা গোট দেখাবো। আচ্ছা মানে গোট আমি যদি দেখাতে থাকি, প্রচুর প্রচুর মানে প্রচুর ছাগল রয়েছে, নিচেও কিন্তু গোট আছে, প্রচুর ছাগল রয়েছে। কেন বলছি, আমি যেদিকে শুধু একটা ছাগল না, যেদিকে ঘর এই দেখুন একটা, ওই একটা মাদার গোট, মাদার গোটের আমি যদি ওলানটা দেখাই দেখেন, মানে প্রত্যেকটা কিন্তু মাদার গোটের মানে ওলান খুব সুন্দর। আচ্ছা এই ছাগলটা ক্রস ছাগল তাই তো? এখানে যা আছে পুরা। আচ্ছা এখানে অরিজিনাল কোনো বিট নেই, আমি অরিজিনাল বিট নিয়ে কাজ করি। আমি এই একটা মাদার গোট দেখাবো, আমি একটা করে দেখাই। আচ্ছা ওজনটা দেখো, এটা একটা শিরোহির একটা পুরা বিট, এর কিন্তু স্টক লাগানো আছে। আচ্ছা 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 আচ্ছা। তো এই মালটা কেউ যদি নেয় 3 মাস গ্যারান্টি থাকে, 450 টাকা 500 টাকা কেজিতে এই মালগুলো এখন সেল হচ্ছে। আচ্ছা মাদার গোট, দেখাবো আদাত, এটা আদাতের বিডার, একদম এখনো দাঁত হয়নি, এটা দেখো। হ্যাঁ যদি হ্যাঁ হ্যাঁ, এই ধরনের মাদার গোট মানে এই ধরনের ফিমেল আর এই ধরনের একটা মেল মেল নিয়ে যদি কেউ 10 পিস এরকম ফিমেল আর 1 পিস এরকম মাদার গোট, তো তার ফার্ম ডাংডাঙিয়ে চলবে। আচ্ছা আচ্ছা, তবু এই যে ফিমেল গুলো আমরা দেখছি, মানে এইদিকে যা বড় বড় সব ফিমেল গুলো, এই যে ফিমেল গুলো দেখছি, বা এইদিকে যা ফিমেল গুলো দেখছি, মোটামুটি কতগুলো করে বাচ্চা দিচ্ছে দাদা? এগুলো কেমন? এই একটা আমি গোট দেখাবো, এটা আমি দেখিয়েছি কিনা জানি না। হুম হুম এই যে গোট, এটা শিরোহির কুরাজবিট, হুম, এর ওলনটাও দেখতে পারো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুর্দান্ত ওলান, দুর্দান্ত। তো এই বিটটা একটা বছর কেউ পারবে, হুম
এটা কিন্তু দুটো বাচ্চা দেবে। আচ্ছা গোরাজ বিটার কিন্তু দুটো বাচ্চা কমন, কিন্তু আমাদের তোতাপুরি বীজ কিন্তু একটা দেবে। ওকে। ঠিক আছে, তো এই ধরনের বীজ নিয়ে কেউ যদি ছাগল পালন করে- আচ্ছা এই ছাগলটাতে এর আগেও নিশ্চয় তো গাভী হয়েছিল, হ্যাঁ গাভী তো সেই হয়েছিল। ক্ষেত্রে এখানে আছে তো। সেই ক্ষেত্রে কটা করে বাচ্চা দিয়েছিল? প্রথমবার দিয়েছিল একটা, দ্বিতীয়বার দুটো, এবার প্রেগনেন্ট। আচ্ছা মানে দুটো করে, মানে এটা এটা বেশিরভাগই হয়ে থাকে যে প্রথমবারে প্রথমবার একটা ছাগল হয়, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে তার পরের বার থেকে দুটো করে দিচ্ছে আর কি। তবে ছাগলগুলোর যা ফিমেল আমি যা এসে দেখছি আমার দুর্দান্ত লাগছে, শুধু একটা ফিমেল না, প্রত্যেকটা ফিমেলের কিন্তু উলান বা প্রত্যেকটা ফিমেল এত সুন্দর সুন্দর ফিমেল, মানে এগুলো সব অর্ডারই মাল নাকি? হ্যাঁ এগুলো ওই যে ভাই এসেছেন। আচ্ছা আচ্ছা ভাইয়ের সাথে একটু পরিচয় করে নেবো। ভাই, আচ্ছা, ওই 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 বাইরেরই মাল নাকি? এই ভাই এসেছিলেন, না বাবাও এসেছিলেন। अच्छा तो भाई बंगाली ज्यादा समझ में नहीं आता। अच्छा भाई का थोड़ा परिचय दीजिए। मेरा नाम शहनवाज आलम है और हम आए हैं झारखंड से, साहिबगंज जिला से। अच्छा बकरी खरीदने के लिए बाबूदा का नाम बहुत सुने थे, तो इनके पास आए तो ये बढ़िया क्वालिटी का बकरी दे रहे हैं। अच्छा झारखंड तो बहुत माल मिलता है, या इधर क्यों? झारखंड में देसी प्योर देसी मिलता है। अच्छा। यहाँ पर क्रॉस ब्रीड मिलता है, क्रॉस ब्रीड ज्यादा ग्रोथ है। तो माल कैसा है? माल तो देख के बढ़िया लग रहा है, हाँ बढ़िया लग रहा है। अच्छा जो यह तो होगा। भाई का पापा आए थे पहले दिन, तो आके उन्होंने मेरा गांव में जो पलने दिया हुआ है, मैंने लेके गया था बाइक पे, अच्छा जाके उनको दिखाया कि ये देखो ये मेरा माल पलने दिया हुआ है। उसके बाद भाई भी आया था, भाई को भी मैं लेके गया था ना। भाई देखा है, फिर पसंद किया, फिर मैंने एडवांस की, मैं माल उठा लाया। अच्छा तो ऐसा बीज अगर टोटल टोटल कितना कितना माल जा रहा है आपके पास? अभी तो 30 पीस जा रहा 30 पीस। सब माल अच्छा है ना? है। हाँ जो चाहिए था वो मिल गया। हाँ ओके अच्छा, ओके आपका जो रेट मैंने बताया इसमें किया मैंने, नहीं, जो माल का वादा किया था आपसे, उससे खराब माल मैंने रखा है आपके लिए। माल बढ़िया। हाँ, जो आपने बोला उससे भी कहीं ज्यादा अच्छा है, ऐसा बोले कि उससे भी कहीं ज्यादा अच्छा माल आपके लिए रखा है। आपने आपका विश्वास जीतने के लिए, आपका मेरे ऊपर ईमान रखा है आपने। বন্ধুরা একটাই ईमान रखने के लिए आपका लिए जो माल रखा वो सबसे बढ़िया वन क्वालिटी का बीज है। সব থেকে একটা কথা হচ্ছে দাদার মুখের হাসি বলে দিচ্ছে যে কতটা মাল ওনার পছন্দ হয়েছে। अच्छा जी। হ্যাঁ মুখের হাসি, কারণ হচ্ছে কেউ যদি তার মানে মুখের হাসিতেই বলে দেবে যে সে কতটা আনন্দ। हाँ, हाँ। तो मैं भाई के लिए दुआ करूं कि आगे ये बीज लेके भाई सफल हो खमर, और आगे भी 120 का 100 का क्वांटिटी है भाई। আচ্ছা ওকে मैंने मेरे को पहली बार बोला था कि भाई मुझे 100 पीस चाहिए, मैंने माना क्या 100 पीस मत लो, 100 पीस मतलब 30 या 40 মানে लेके কম शुरू করে নিয়ে শুরু করো, हाँ। আগে জিনিসটা বোঝেন জানেন অভিজ্ঞতা সঞ্চয় করেন তারপরে কোয়ান্টিটি বাড়ান। अच्छा। আচ্ছা এই যে আমাদের বোঝা দরকার। অবশ্যই। আমরা প্রথমে যদি শুরুতে বেশি নিয়ে আমরা লাফালাফি করে হয়তো আমরা বুঝতে পারলাম না, কোনো রকম ভাবে ক্ষয়ক্ষতি হয়ে গেল, সেটা কিন্তু বড় একটা ক্ষতি। অবশ্যই যেহেতু ভাই পড়াশোনার মধ্যে আছেন, পড়াশোনার সাথে সাথে এই খামারটা বেছে নিয়েছেন। আর আগলে 5 সাল যেটা বললাম, যে বিশ্বজিৎদা বলেছে যে 5 বছর কিন্তু আমাদের এই সরকার আছে, তো 5 বছর কিন্তু একটা গরুর উপরে মাথার উপরে একদম কিন্তু নিষেধাজ্ঞা, লেগে কিছু আছে। করার নেই। তো হ্যাঁ সেই জায়গাটা এবার কিন্তু হাফ লোক কুরবানি দিতে পারে। আমি একদম। যতটুকু জানি 4 দিন আগে ঘোষণা দাদা আমি যতটুকু জানি যে ফিমেল ছাগলও পায়নি লোকে, না, ফিমেল ছাগলও বিক্রি হয়েছে। 1000 টাকা কেজি বিক্রি হয়েছে একদম, female। একদম। মানে এই ধরনের যে ফিমেল গুলো, যেগুলো ফিমেল গুলো হুম, হুম, 1000 টাকা কেজি বিক্রি হয়েছে। একদম একদম তো আমি লিখিত ভাবে বলছি, যেটা আসছে কুরবানিতে আমরা 1500 টাকা কেজি বেচতে পারবো। মানে তবে- একটা ছাগল, একটা খাসি আমি দেখাবো। আমি এখানে একটা তবে বাবুদা আমি একটা কথা আপনাকে আটকে দিলাম, একটা কথা বলবো, আমরা দীর্ঘদিন ধরে যে ছাগল খামারের উপরে সবসময় বলি যে লাভ হবে লাভ হবে লাভ হবে, সেটা কিন্তু লাভ হচ্ছে, এইটা আমরা শান্তি পাচ্ছি। অনেক চাষির মুখে হাসি। আর এই ধরনের যদি এই যে ফিমেল গোট গুলো আমি দেখাইছি, এই ফিমেল গোটের সাথে যদি এরকম কিছু খাসি আমরা পালন করতে পারি, তাহলে আচ্ছা। এই খাসিটা যদি একটা বছরে 50 কেজি ওজন হয়, তা আমাদের 50,000 টাকা কিন্তু বাধা। আচ্ছা কারণ এবার কিন্তু 1000 টাকার উপরে বিক্রি হয়েছে, যেহেতু হাফ লোক কুরবানি করতে পারে। হুম। আগলে বছর মানে যে বছর আসছে কুরবানি আসছে, এই কুরবানি কিন্তু আগে থাকতে মানুষ প্রস্তুতি থাকবে যে না আমরা গরু কিন্তু কুরবানি করতে পারছি না, আমাদের ছাগলই কুরবানি করতে হবে। সেজন্য বন্ধুদের একটা বার্তা দেবো যে খাসি ছাগল আপনারা পালুন, সাথে সাথে মা ছাগলও পালুন, কারণ পশ্চিমবাংলায় ছাগলের প্রচুর ঘাটতি। প্রচুর ঘাটতি অবশ্যই। এখনই মাংস 1000 টাকা কেজির উপরে, আজ না 1200 টাকা আমাদের। ওই তো বলছি এখনই 1000 টাকার উপরে। একদম একদম। তো ঠিক আছে দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ আমরা চাইছিলাম যে একটা ভালো তথ্য দিতে, ভালো ঠিকানা দিতে, কারণ ভালো কোয়ালিটির ফিমেল, ভালো ছাগল
প্রচুর ছাগল রয়েছে, যারা সরাসরি এসে স্ক্রিনে দেওয়া তো ফোন নাম্বার যোগাযোগ করতেই পারে। ফোন নাম্বারে যোগাযোগ করুন, যে ভালো ভালো কোয়ালিটির ফিমেল, ভালো ভালো কোয়ালিটির মেল, বা বিশেষ করে যারা ফ্যাটেনিং করতে চাইছে তারা ফ্যাটেনিং এর ছাগল অবশ্যই কিন্তু পেয়ে যাবে। বাবুদা ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ।